হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো, যে গল্পটা আমাদের জীবনকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে ভিডিও শুরু করে ফেলি। অনেক অনেক বছর আগের কথা। হিমালয়ের পাদদেশে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে এক বৃদ্ধ লোক একা থাকতেন। তার নাম ছিল দশরথ। গ্রামবাসী তাকে পাগলাটে বলতো। কেন জানেন? কারণ প্রতি সকালে তিনি একটি হাতুড়ি আর বাটালি নিয়ে গ্রামের পাশের বিশাল পাহাড়টার দিকে রওনা দিতেন। পাহাড়টা ছিল প্রচণ্ড উঁচু এবং খাড়া। গ্রাম থেকে শহরে যেতে হলে এই পাহাড় ঘুরে অনেক লম্বা পথ পাড়ি দিতে হতো। একদিন সেই বৃদ্ধের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু পাহাড়ি রাস্তার জন্য সময় মতো ডাক্তারকে গ্রামে আনা গেল না, আর তার স্ত্রী মারা গেলেন। সেই দিনই বৃদ্ধ প্রতিজ্ঞা করলেন তিনি এই পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি করবেন, যাতে আর কোনো দিন কারো প্রিয়জনকে বিনা চিকিৎসায় মরতে না হয়। পরদিন সকাল থেকে তিনি তার হাতুড়ি আর বাটালি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করলেন। মানুষ হাসাহাসি করলো। তারা বলল, দশরথ, তুমি কি পাগল? পাহাড় কি হাতুড়ি দিয়ে কাটা যায়? তুমি তো একা, তোমার বয়সও হয়েছে, এ অসম্ভব। দশরথ কারো কথায় কান দিলেন না। তিনি শুধু নিজের কাজে মন দিলেন। সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি পাহাড়ের গায়ে আঘাত করতে লাগলেন। পাথর ভাঙার শব্দই হয়ে উঠল তার জীবনের সঙ্গীত। প্রথম কয়েক বছর মানুষ তাকে পাগল বলে এড়িয়ে যেত, কিন্তু দশরথ থামলেন না। তার লক্ষ্য ছিল স্থির, একটি রাস্তা। বছরের পর বছর কেটে গেল। 5 বছর, 10 বছর, 20 বছর। বৃদ্ধের চুল পেকে সাদা হয়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু হাতের জোর কমেনি। 20-22 বছর পর গ্রামের মানুষের মনে হতে লাগলো পাহাড়ের অনেকটা অংশ আসলে ভেঙে গেছে। মানুষের মনে কৌতূহল জাগলো। কেউ কেউ এসে তাকে খাবার দিয়ে যেতে লাগলো, কেউ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো। অবশেষে দীর্ঘ 22 বছরের কঠোর পরিশ্রমের পর পাহাড়ের বুক চিরে তৈরি হলো একটি সোজা পথ। যে পথ অতিক্রম করতে আগে পুরো একদিন লাগতো, এখন তা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। গ্রামবাসীর জন্য খুলে গেল উন্নয়নের এক নতুন দুয়ার। এই গল্পটি আমাদের 3টি বড় শিক্ষা দেয়। কি সেই শিক্ষা? 1. দৃঢ় সংকল্প। দশরথের কাছে বড় কোনো যন্ত্রপাতি ছিল না, ছিল প্রবল ইচ্ছা। আমাদের জীবনের বাধাগুলো পাহাড়ের মতো বিশাল মনে হতে পারে, কিন্তু ছোট ছোট পদক্ষেপে নিয়মিত কাজ করলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। 2. একাকিত্বের সাহস। শুরুটা সবসময় একাই করতে হয়। যখন আপনি আপনার লক্ষ্যের দিকে হাঁটতে শুরু করবেন, তখন হয়তো কেউ আপনার পাশে থাকবে না, বা সবাই আপনার সিদ্ধান্তের সমালোচনা করবে, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যে অটল থাকেন, তবে এক সময় পৃথিবী আপনার পাশে এসে দাঁড়াবে। 3. ধৈর্য ও ধারাবাহিকতা। 22 বছর ধরে কাজ করা সহজ কথা নয়, এর জন্য প্রয়োজন ছিল অসীম ধৈর্য। আমরা অনেক সময় অল্প পরিশ্রম করেই ফলাফল খুঁজি, কিন্তু বড় সাফল্যের জন্য দীর্ঘমেয়াদী ধারাবাহিক পরিশ্রম অপরিহার্য। আপনার জীবনেও হয়তো এমন কোনো পাহাড় আছে যা আপনাকে পার হতে হবে। সেটা কোনো পড়াশোনা হতে পারে, কেরিয়ারের কোনো লক্ষ্য হতে পারে, বা ব্যক্তিগত কোনো পরিবর্তন। মনে রাখবেন, হাতুড়ি আর বাটালি আপনার হাতেই আছে। আপনার প্রচেষ্টা এবং আপনার সময় প্রতিদিন সামান্য হলেও সেই লক্ষ্যের দিকে আঘাত করে যান। পাহাড় একদিন ঠিকই হার মানবে। আজকের গল্পটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবো না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।